দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ঢাকায় পৌঁছন বৃহস্পতিবার সকালেই। সঙ্গে তারেকের স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা। সিলেট বিমানবন্দর থেকে তারেকের বিমান ঢাকায় উড়ে আসে। ঢাকায় খালেদা পুত্রকে স্বাগত জানাতে ৫০ লক্ষ মানুষ অপেক্ষায়। কোটি টাকার প্রশ্ন হল, নৈরাজ্যের বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন কি দিল্লির জন্য সুখবর? ২০২৪-এ জুলাই আগস্টের গণবিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও নৈরাজ্যের পরিস্থিতি চলছে পদ্মাপারে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী ভারত বিদ্বেষ। বিশ্লেষকদের বক্তব্য, জামাতের নেতা ইউনূসের ইন্ধনেই দিল্লি বিরোধিতা চরমে পৌঁছেছে। সেই সঙ্গে বেড়েছে মৌলবাদীদের বাড়বাড়ন্ত তৎসহ সংখ্যালঘু নির্যাতন। তারেকের প্রত্যাবর্তনে সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। যেহেতু হাজার হলেও বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি ঢাকায় পৌঁছয় বৃহস্পতিবার সকালে। এই ফ্লাইটেই ছিলেন তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় বিএনপি দলের তরফে। এরপর বুলেট প্রুফ মার্সিডিসে তারেক যান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মা তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান তারেক। এছাড়াও দুষ্কৃতীদের গুলিতে নিহত ছাত্রনেতা ওসমান হাদির সমাধিস্থলেও শ্রদ্ধা জ্ঞাপন করতে যান তারেক। উল্লেখ্য, এই হাদিকে নিয়েই গত বৃহস্পতিবার থেকে উত্তাল বাংলাদেশ। উদ্দেশ্য প্রণোদিতভাবে কট্টরপন্থীরা ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। ফলস্বরূপ হামলা হয়েছে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে। মৌলবাদীদের রক্তচক্ষু থেকে নিস্তার পায়নি বাংলাদেশের দুই প্রগতিশীল সংবাদ মাধ্যম। এমনকি ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে, যার পর থেকেই দুই দেশের কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। উভয় দেশের রাষ্ট্রদূতকে বারবার তলব করছে দুই দেশের সরকার। এমন পরিস্থিতিতে বড়দিনে তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন দিল্লির জন্য মন্দের ভালো বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক।